সবসময় সঠিক তথ্য দিচ্ছি কিনা সেটাও যাচাই করি। আপনার যে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে অবশ্যই বলবেন। না, আপনি সবসময় সঠিক তথ্যই দেন, এটা আমরা দেখতে পাই, তাই তো? আজকে তোমরা কি বই পড়তে চলেছো? হয়েছে হয়েছে, জল খাওয়া হয়েছে? বিজ্ঞান। আজকে তোমরা কি বই পড়তে চলেছো? বিজ্ঞান কোষ। বিজ্ঞান মানে জ্ঞান কোষ। তো আজকে ওরা পড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে এআই, চ্যাট জিপিটির মাধ্যমে আমি পড়াবো আজকে ওদের। কিরকম ভাবে পড়াবো? জ্ঞান কোষের আজকে ওরা পড়তে চলেছে সৌরজগতের বিষয় সম্পর্কে, ঠিক আছে? এইটা দেখো, নয়তো বুঝবে না। সৌরজগতের বিষয় সম্পর্কে আজকে তোমরা পড়তে চলেছো। আচ্ছা, আমার তো বই নাই। বই দরকার নেই, আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি, ঠিক আছে তোমাদেরকে? ঠিক আছে, একটা বই দুজনেই তো দেখা যায়। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, তুমি খুলেছো এই চ্যাপ্টারটা? খুলেছো? তোমরা দেখো এই 10 নম্বর পেজে যাও, একদম শেষ প্রশ্নটা দেখো। কোন গ্রহে প্রচুর ফেরাস অক্সাইড থাকে? কি লেখা আছে? মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকে। ফেরাস অক্সাইডটা কি তোমরা জানো না তো কেউ? ফেরাস অক্সাইড কি জিনিসটা, কি আগে এটা জানতে হবে, আমাদের জানতে হবে তো। ফেরাস মানে জানি। ফেরাস মানে জানো কি? বলো, ফেরাস মানে কি? লোহা। ফেরাস মানে লোহা। কোথায় জেনেছো? শুনেছিলাম। শুনেছিলে? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে জানাচ্ছি, দেখো লোহার গ্যাস। চ্যাট জিপিটি আমাদেরকে কি বলে। চ্যাট জিপিটি এআই আমাদেরকে কি বলে? এআই এর মাধ্যমে আগামী দিনে আমরা এআই এর মাধ্যমেই আমাদেরকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এখন হয়তো অতটা মানে এআই কে নিয়ে আমরা অতটা হেল্প নিচ্ছি না, কিন্তু আগামী দিনে এআই এর মাধ্যমে নিতে হবে, ঠিক আছে? পড়াশোনা করছে মানুষ, অলরেডি শুরু করে দিয়েছে পড়াশোনা। তো আমরা একটু ট্রাই করে দেখি এআই আমাদেরকে কি বলে, ঠিক আছে? তো দেখো, আমি চ্যাট জিপিটি খুলেছি, আমরা এখানে সার্চ করছি ফেরাস অক্সাইড কি, ঠিক আছে? দেখো, দাঁড়াও, আমার তো ভুল হয়ে গেল। ঠিক আছে বলেছি, ওই লেখাটা উঠে গেছে। আমরা আবার একটু সার্চ করি, ফেরাস অক্সাইড কি। আবার ছেরাস হয়ে গেছে। আচ্ছা, হয়েছে। ফেরাস অক্সাইড কি, দেখি চ্যাট জিপিটি কি বলে। যেটা এটা মুখে যে বলে ওইটা নাই। চুপ। দেখো কি লিখেছে। ফেরাস অক্সাইড হলো একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত কি লেখা আছে? Fe ও কই Fe জিরো। 0। সহজভাবে বুঝলে এটি লোহা, আয়রন এবং অক্সিজেন দিয়ে তৈরি। তার মানে দাদা বলেছিল কি এটি আর আমি অক্সিজেন মানে আমি গ্যাস বলি। লোহা এবং অক্সিজেন দিয়ে তৈরি। এখানে লোহার অবস্থা হচ্ছে +2, ঠিক আছে? আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রং হয় কালচে বা সবুজাভ কালো, ঠিক আছে? প্রকৃতি ক্ষারীয় বেসিক অক্সাইড। আচ্ছা, পানিতে মানে হচ্ছে জলে খুব কম দ্রবণীয়। কোথায় পাওয়া যায়? ব্যবহার লোহা তৈরির প্রক্রিয়ায়, লেখা আছে দেখতে পাচ্ছ? লোহা তৈরি প্রক্রিয়ার বিভিন্ন শিল্পে, বিশেষ করে সোজা হয়ে বস, এখানটায় যেরকম বসেছিলি, ঠিক আছে, সোজা হয়ে বস। তাহলে কি বলছে? বিভিন্ন শিল্পে লোহা তৈরিতে লোহার অক্সাইড একাধিক ধরনের হয়, যেমন FeO ফেরাস অক্সাইড, Fe2O3 ফেরিক অক্সাইড, Fe3O4 মিশ্র অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে জানার উদ্দেশ্য হচ্ছে মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকে। তাহলে মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকে কেন? দেখি, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকে কেন? দেখি জিজ্ঞেস করি কি লিখছে।
দাঁড়াও আমি বলছি দাঁড়াও। মঙ্গল গ্রহে মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড মানে এফিও, হ্যাঁ এটা ওই হবে, থাকার পিছনে কয়েকটা প্রধান কারণ আছে। এটা এফিও, ও ও ও এফিউ হ্যাঁ। আমি ভুল বলেছিলাম। আচ্ছা, থাকার পিছনে কয়েকটা প্রধান কারণ আছে, সহজভাবে বুঝি। লোহা খুব বেশি আছে, প্রথমেই বলে দিয়েছে, ঠিক আছে? লোহা খুব বেশি আছে। মঙ্গলের মাটিতে প্রচুর লোহা আয়রন রয়েছে। এই লোহা সহজেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করে। ওকে, বোঝা গেল? আর 2 নম্বর হচ্ছে অক্সিজেনের প্রক্রিয়া। মঙ্গলের বায়ুমণ্ডলে আগে কিছুটা অক্সিজেন ছিল মঙ্গল গ্রহে, ঠিক আছে, বা অক্সিজেনযুক্ত যৌগ ছিল, যার কারণে লোহা ধীরে ধীরে অক্সাইড হয়ে এফিও এবং অন্যান্য আয়রন অক্সাইড তৈরি করেছে। বোঝা গেল? অতীতে জল ছিল, মানে আগে, হয়তো বহু বছর আগে মঙ্গলে জল ছিল, ঠিক আছে, মানে নীল ছিল, জল ছিল। শুধু নীল ছিল। আচ্ছা, যাই হোক, বিজ্ঞানীরা মনে করেন মঙ্গলে এক সময় জল ছিল। সেই জলের উপস্থিতিতে লোহা দ্রুত অক্সাইড হয়ে আয়রন অক্সাইডে পরিণত হয়, ঠিক আছে? তাই মঙ্গল লাল দেখায়। তাহলে মঙ্গল গ্রহটা আমরা কি দেখি? এই যে মঙ্গল গ্রহটা আমরা লালচে আভা দেখি। তো কেন দেখি? এই কারণে। আপনি চাইলে আমি মঙ্গল কেন লাল বিষয়টা আরও ডিটেলে বুঝিয়ে দিতে পারি। বলেছে তো, তোর বোঝার তোর ইচ্ছা করছে বুঝতে? আমার ভালো লাগে কিন্তু বুঝতে বলবে, আর পড়তে হবে না, এবার বলবে। শোন, এবার আমি চ্যাট জিপিটিকে দিয়ে বলা করাবো। তাহলে ডিটেলে আমাদের বুঝিয়ে দিন। অবশ্যই, আমি একটু বিস্তারিতভাবে বোঝাচ্ছি। মঙ্গলের মাটির লাল রং আসলে লোহার অক্সাইডের জন্য, বিশেষ করে ফেরিক অক্সাইড Fe2O3। বিজ্ঞানীরা মনে করেন মঙ্গলে আগে প্রচুর লোহার উপস্থিতি ছিল, কারণ মঙ্গলের পৃষ্ঠে প্রচুর লোহার খনি আছে। সেই লোহার সাথে মঙ্গলের অতীতের জল এবং সীমিত অক্সিজেন মিলে ধীরে ধীরে অক্সিডাইজড হয়ে যায়। এই অক্সিডেশন প্রক্রিয়াতেই লোহা অক্সাইড তৈরি হয়, আর সেই লাল রঙই মঙ্গলের মাটিকে চিরকাল লাল দেখায়। এমনকি আজও মঙ্গলের পৃষ্ঠে এই লাল অক্সাইডের স্তর আছে, যা সূর্যের আলোতে বেশি প্রতিফলিত হয়, আর তাই মঙ্গলকে আমরা লাল দেখাতে পারি। এবার একটা কথা বলবো। 1 মিনিট, এখানে বলো। এখানে এফই, এখানে 2টা নিচে দিলে হবে? 2টা নিচেই দিতে হয় তো, এগুলো সংকেত। আর O3 মানে কি? O3 মানে এটা টোটাল সংকেত, ফেরিক অক্সাইডের সংকেত এটা, ঠিক আছে? তাহলে কি বললো চ্যাট জিপিটি আমাদের, বুঝতে পারলে? এবার আমরা জানবো, দেখো এখানে লেখা আছে মঙ্গলের উপগ্রহ, তাহলে ডিমোস ও ফোবাস, মঙ্গলের 2টো উপগ্রহ, ঠিক আছে? ফোবস। কই দেখি, সরি, ফোবস। তাহলে মঙ্গলের 2টো উপগ্রহের নাম ডিমোস ও ফোবস। আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে মঙ্গলের উপগ্রহ কটি এবং কি কি? দেখি ঠিক বলতে পারে কিনা। হ্যাঁ, দেখি ঠিক বলতে পারে কিনা। একদম, আমি জিজ্ঞেস করব। চলো। তুই বলেছিস। মঙ্গলের উপগ্রহ কটি ও কি কি? দাঁড়াও, মঙ্গলের উপগ্রহ কটি ও কি কি? মঙ্গলের মাত্র 2টি উপগ্রহ আছে, ফোবস এবং ডেইমোস। উভয়টাই ছোট আকারের, অস্বাভাবিক আকৃতির। আর ফোবস মঙ্গলের খুব কাছে ঘুরে প্রতি 7.67 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, আর ডেইমোস একটু বেশি সময় নেই, প্রায় 6.22 ঘন্টায়। আকারটা কিরকম? একটু যদি ছবি সমেত ভালো করে বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। অবশ্যই, তাহলে আমি মঙ্গলের 2টি উপগ্রহের ছবি এবং তাদের অবস্থান বোঝানোর চেষ্টা করব। ফোবস আর ডেইমোস দুটোই মঙ্গলের খুব ছোট অস্বাভাবিক আকৃতির চাঁদ। ফোবস বেশি কাছাকাছি আর ডেইমোস একটু দূরে। আমি একটা ছবি খুঁজে সেগুলো দেখিয়ে তাদের কক্ষপথ আর আকৃতি বোঝানোর চেষ্টা করছি, আপনি একটু অপেক্ষা করুন। ফোবস আর ডেইমোস হলো মঙ্গলের 2টি উপগ্রহ। ফোবসের ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার
আর এটি মঙ্গলের খুব কাছাকাছি ঘুরে প্রতি 7 ঘন্টা 40 মিনিটে একটি প্রদক্ষিণ করে। আর ডেইমোস একটু ছোট, প্রায় 12 থেকে 13 কিলোমিটার, এবং এটি তুলনামূলকভাবে বেশি সময় নেয়, প্রায় 6 ঘন্টা একবার ঘুরতে। বুঝলি কি বললো? কি বললো? হ্যাঁ, মুজলি আসলে হলো এক ধরনের দাঁড়া মঙ্গলের মাত্র 2টি উপগ্রহ, যে দেখ পরিষ্কার করে বলে দিয়েছে, ফোবস ও ডেইমোস। তাহলে বলেছে তো ঠিক। তোরা যা হাসছিস, এই যে ডিমোস, ডিমোস আর ও লিখেছে ডেইমোস, নাকি ডেইমোস, যাই হোক, হলো মঙ্গলের 2টি উপগ্রহ। ফোবস হতে পারে, হ্যাঁ ইংলিশে এরকম বলে। হ্যাঁ একদম তাই হবে হয়তো। এখানে পুরো ছবি সমেত দিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। ছবি সমেত দিয়ে দিয়েছে, হ্যাঁ উপগ্রহ। এইটা কি এই নাম? সত্যি চ্যাট জিপিটি মানে মারাত্মক, মারাত্মক। মানে ওর কাছে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্নের উত্তর নেই, এমন নেই। আমি ওকে যদি বলি এই প্রশ্নের উত্তর দেবে না, তাও দিয়ে দেয়। তাহলে এই প্রশ্নের উত্তর দেবে না, ঠিক আছে? ঠিক আছে, দেবো না। তাহলে আপনার বল। নাম কি? আর বলে দেবে চ্যাট জিপিটি। আর আমি বলছি যাবে না, ঠিক আছে দেবো না, দিয়েই যাবে। দাঁড়া, চ্যাট জিপিটির একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমরা করবো চ্যাট জিপিটিকে, শুধু দেখতে থাকো, ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? অলরেডি হয়ে গেছে ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং হবে। আপনি এত কিছু জানেন কি করে? মানে সব কিছুই আপনার কাছে সব রকম উত্তর থাকে কি করে? আমি আসলে অনেক বড় পরিমাণ ডেটা আর জ্ঞানের উপর ভিত্তি করে ট্রেনিং করা একটি মডেল। আমার কাছে আগে থেকেই বিশাল পরিমাণ তথ্য থাকে, যেগুলো থেকে আমি প্রসঙ্গ অনুযায়ী উত্তর সাজিয়ে দিই। তবে আমি না, আপনি সবসময় সঠিক তথ্যই দেন, এটা আমরা দেখতে পাই, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি সত্যিই চেষ্টা করি যতটা সম্ভব সঠিক তথ্যই দিতে, আর যখনই মনে হয় যে আপডেট বা যাচাই করা দরকার, তখন আমি ওটা করি। যদি কোনো সময় আপনি নিশ্চিত না চান বা অন্য উৎস থেকে যাচাই করতে চান, তাহলে অবশ্যই বলবেন, আমি সাহায্য করব। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আবার বলবেন, আমি খুশি মনে সাহায্য করব। ঠিক অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি এখানে থামছি। আপনার দিন ভালো কাটুক, আর যখন দরকার আবার কথা বলবেন। একদম। ঠিক আমরা আছে। একটু জানতে চাইছি আপনার কাছে, পৃথিবীর উপগ্রহ তো চাঁদ। হ্যাঁ, পিডিবি বা পারফরম্যান্স বেসড ডিভাইস হলো এমন এক ধরনের ডিভাইস যা বিশেষ পারফরম্যান্স বা কার্যকারিতার ভিত্তিতে কাজ করে। এগুলো সাধারণত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সিস্টেমে না না, আমি বলতে চাইছি, হ্যালো, আমি বলতে চাইছি যে পৃথিবীর একটি মাত্র উপগ্রহ, সেটি হচ্ছে চাঁদ, তাই তো? আহা, ঠিক বলেছেন। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। চাঁদই আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের আর একমাত্র স্থায়ী উপগ্রহ, যেটা আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে। চাঁদ, হ্যাঁ, ঠিকই বলেছেন। চাঁদ। চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, আর এটা পৃথিবীর সঙ্গে এক বিশেষভাবে বাঁধা, যেটা আমাদের জোয়ার ভাটা এবং অনেক প্রাকৃতিক প্রভাব নিয়ন্ত্রণ করে। আমার প্রশ্ন হচ্ছে, চাঁদ কি দিয়ে তৈরি? মানে একটা চাঁদ, তার মধ্যে কি কি উপাদান আছে, কি কি জিনিস দিয়ে তৈরি চাঁদ? চাঁদ মূলত পাথর, ধাতু আর ধূলিকণার মিশ্রণ দিয়ে গঠিত। এর পৃষ্ঠে কি কি প্রধান বললো? উপাদান হিসেবে সিলিকেট, যেমন অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। ঠিক আছে, আমি পুরোটা স্পষ্ট করে বলছি। চাঁদ আসলে প্রধানত সিলিকেট পাথর দিয়ে তৈরি, যেখানে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি আছে। তাছাড়া চাঁদের ভেতরে কিছু পরিমাণ লোহা, ম্যাগনেসিয়াম আর অন্যান্য ধাতু আছে, যা চাঁদের বিভিন্ন গঠন এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে। দেখলেন চ্যাট জিপিটি আজকে কোন জায়গায়? আমি একটু বন্ধ করছি। চ্যাট জিপিটি এমন একটি এআই সিস্টেম যার কাছে সব রকম তথ্য আছে, সব রকম উত্তর আছে। তাহলে আমাদের এই বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে এমনও হতে পারে, আমাদের অনেক বড় মানুষ আছে যাদের কাছে আমাদের অনেক উত্তর জানা নেই, কিন্তু চ্যাট জিপিটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে, যাকে ব্যবহার করে আপনি বাচ্চাদেরকে পড়াতে পারবেন।
তো আজকের ভিডিওটা কত সুন্দর আর একটু কত ইন্টারেস্টিং ভিডিও, হয়তো আপনারা না দেখলে অনেকে জানতেনই না। এই অ্যাপটির নাম হচ্ছে চ্যাট জিপিটি। এটি আপনারা সবাই ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এটা কোনো স্পন্সর নয়। এই চ্যাট জিপিটির কাছ থেকে আমরা অনেক কিছু হেল্প নিই, ঠিক আছে? তাই আজকের ভিডিওটা আমরা চ্যাট জিপিটিকে নিয়েই করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।